আমার ডে 10 এই যে আমার একটা প্রফিট হয়ে গেছে। দুটো ট্রেড নিছিলাম, দুটো প্রথম একটা লস ছিল, তারপর দুটো নিছে, ওটা উইন। তো আমি ভয়েস রেকর্ড করতে, স্ক্রিন রেকর্ডটা করতে ভুলে গেছি। তো এই যে আমি আরেকটা ট্রেড নিলাম। তো ট্রেডটা আজকে আমার লাভ হয় না লস হয় দেখবেন। আপনাদেরকে আজকে বিশাল একটা ভালো কিছু মানে শেখার মতন এই ভিডিওতে দেখবেন বা জানবেন। দয়া করে ভিডিওটা দেখবেন। সব থেকে ভালো একটা ব্যাপার আজকে আমার, মানে আমার স্বাভাবিকভাবেই কালকে আমি রাত থেকে একটু চিন্তায় ছিলাম। তো সকাল থেকে একটু সেভাবে ভালো ছিল না, কাটছিল না। তো আমি তারপরে ট্রেডিংয়ে ঢুকলাম। তো ঢুকবার পরে আমি সেইভাবে আহ, আমি ট্রেড নিচ্ছি, এই যে লস লাভ এরকম হবে। তো আমি এরপরও আমি কি আমার টার্গেটটা কমপ্লিট করি। করার পরে আমার সাথে কি হয় আপনারা দেখবেন এখানে। আর আপনাদের কি করা উচিত সেটাও জানবেন। প্রত্যেকটা দিন বা প্রত্যেকটা বার এটা হবে ট্রেডিংয়ে ঢোকার পরে, অবশ্যই ঢোকার আগে, ঢোকার পরে কিন্তু আপনি কোনো কিছু করতে পারবেন না যদি আপনার পরিস্থিতি খারাপ থাকে। আপনি প্রথমে আগে দেখবেন যে আপনি শান্ত নাকি, আপনার মন কোনো বিষয় খারাপ আছে নাকি, কোনো চিন্তা আছেন নাকি, অসুস্থ আছেন নাকি। যদি আপনার কোনো সমস্যা থাকে তাহলে আপনার দরকার নাই ওই সময়। আপনি ওই সময় যদি ঢোকেন ভাই, আপনার বেশিরভাগ সময় আপনার প্রফিট থেকে লসই হবে। যেটা আমার উইন হয়ে গেল, একটা লস একটা উইন হয়ে গেল। তো এই যে আমি আর দূরে নিলাম, এই যেটা আমার দেখে উইন হয়ে গেলে আমার কমপ্লিট হয়ে যাবে আজকে আমার টার্গেট। তো টার্গেট $10। তো আমি আমার যে টার্গেটটা এখানে আমি যদি উইন হয়ে যাই তাহলে আমার কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো আপনি কি করবেন, প্রথমে এটা চেক করে নেবেন নিজেকে। তো তারপরে আপনি ট্রেডিংয়ে ঢুকবেন, কারণ ভাই ট্রেডিংয়ে লস মানা সব কিছু, আপনি যদি সুস্থ থাকেন তাহলেই মানতে পারবেন, যদি সুস্থ না থাকেন তাহলে কিন্তু মানতে পারবেন না। তো এই জন্য আপনাকে এগুলো ছোট বিষয় 1-2 মিনিট চেক করে নিয়ে ঢুকতে হবে। আচ্ছা, তো আমি এই যে ঢুকলাম, তো আমার টার্গেট কিন্তু কমপ্লিট। দেখুন $99 হয়ে গেল, মানে $1 টার্গেট থেকে কম। তো আমি এই যে আমার 100 হয়ে গেছে, হ্যাঁ, আমার আর $1 দরকার। তো এই যে দেখেন আমি এখানে ট্রেড নিলাম $2। কেন? ওই $1 জন্য লস প্রফিট হয়ে আর $1 যেন আমি কমপ্লিট হয়ে যায়, কিন্তু আমার লস রিকভারি মাইন্ডসেট। তো এই লস রিকভারি মাইন্ডসেটটা যখন আপনার মধ্যে ঢুকে যাবে তখন আপনার সবগুলো ট্রেড লস হবে। কেন লস হবে? কারণ আপনার তখন আর ঠিক মতন ট্রেড নেওয়ার ক্যাপাবিলিটি আপনার শরীরের মধ্যে থাকবে না। তো এই জন্য কখনো এরকম ভুল করা যাবে না। এই দেখুন আমি কিন্তু এখানে চলে আসলাম। এখন কিন্তু আমার আমার যে $1 আমি করতে গেলাম সেখানে আমি 3 হয়ে গেলাম, মানে লসে $3 আমি চলে গেলাম। এবং আমি এই লসকে রিকভারি করার জন্য, মানে এগুলো কিন্তু নিয়ম না, এটা আমি কেমন, এই যে রিকভারি, এটাকে বলো রিকভারি। দেখুন রিকভারি মাইন্ডসেট ট্রেডিং। এই যে আমি আবার $4 দুটো ট্রেড নিয়ে নিই, মানে যে 3 লস আছে সেই 3 লস হয়ে আর একটু আবার যেন প্রফিট হয়। মানে এবার কি, এবার রিভেঞ্জ ট্রেড করলাম মার্কেটের সাথে রেগে যায়। তো এটা কখনো করা যাবে না, এটা সবথেকে খারাপ জিনিস। ট্রেডিংয়ে কোনো রিভেঞ্জ, ফুলফিল, এগুলো কোনো কথা হয় না। আপনার ট্রেড নিলেন, আপনার হয়ে গেল, পাশাপাশি থাকলে আপনার হয়ে যাবে, আপনি মানে নেবেন, আপনি উঠে চলে যাবেন। আর আপনি ওই দিন বুঝবেন যে আপনি আপনার ক্যাপিটালকে রক্ষা করতে পারছেন, এটা বিশাল ব্যাপার। ট্রেডিংয়ে প্রফিট করার থেকে আপনি আপনার ক্যাপিটালকে রক্ষা করতে পারা, এটা বিশাল ব্যাপার। আপনার ক্যাপিটাল যদি থাকে তাহলে আপনি পর আগাতে পারবেন, আর যদি না থাকে তাহলে আপনি কিন্তু কিছু করতে পারবেন না। তো এই যে দেখুন এই ট্রেডটা আমাদের কি হলো, এই ডেটটা আমাদের লস হয়ে গেল। তা দেখছেন রিভেঞ্জ ডেট কতটা খারাপ। আমার প্রফিট আমার সব চলে গেল, কিন্তু আমি তারপরে উঠে যাই,
আমি জানি এটা আমি ভুল করছি, আমি উঠে যাওয়ার পরে আমি ব্রেক নিই, নেওয়ার পরে আমি এই যে আসার পরে আমি আবার পরে আমার প্রফিটটা আমি সুন্দরভাবে কমপ্লিট করি। কিন্তু আপনারা এটা করতে পারবেন না, আপনারা এগুলো করবেন না ভুল। আমার ডে 10 এভাবে ক্লোজ। হ্যাঁ।